হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিনের পর ভ্লগ করছি। আর আজ হচ্ছে 17ই ফেব্রুয়ারি, যদিও ভ্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। 17ই ফেব্রুয়ারি আমাদের কাছে খুব স্পেশাল দিন, কারণ এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। গত বছর আমাদের 10 বছর পূর্ণ হয়েছিল, তাই খুব ধুমধাম করে পালন করেছিলাম। এই বছর 11 বছর হলো। তো এই ফুলটা কোরক আমাকে সকালবেলা দিয়েছে, আমি ঘুম থেকে উঠেছিলাম, তারপরে এই ফুলটা আমাকে বাজার থেকে কিনে এনে দিয়েছিল। আমি ওকে অনেক দিন আগে বলেছিলাম, জানো আমার না গোলাপ ফুল অতটাও ভালো লাগে না। আর যদি গোলাপ ফুল ভালো লাগে তার মধ্যে একটু আনকমন কালার, যেমন ইয়েলো, পিঙ্ক, এগুলো ভালো লাগে। তো ওই জন্য সকাল সকাল আমার যেন ইয়েলো আর পিঙ্ক, ইয়েলোটা তো খুব পাওয়া যায় না, অন্যান্য কালারগুলো যেমন পাওয়া যায়। তো এই ফুলটা আমার যেন নিয়ে এসেছিলো। এখন তো আমার সারাদিন বিছানাতেই দিন কাটে শুয়ে বসে। তো দেখতে পাচ্ছ, তাই জন্য বিছানাটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আর মায়ের কাছ থেকে এই দুটো আমি গল্পের বই নিয়েছিলাম। আমার গোয়েন্দা গল্প বই পড়তে খুব ভাল লাগে, তাই মা আমাকে এই দুটো দিয়েছিল। এর আগে আমার ফেলুদা, ব্যোমকেশ, এগুলো সবই পড়া হয়ে গেছে, কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো এত মোবাইল ছিল না। তখন সবসময় গল্পের বই পড়তাম। তো দেখতে পাচ্ছ, বোন আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। আর আজকে একটু বেরোবো, মানে ডক্টর দেখাতে যাব। এখন তো শুয়ে বসেই বাড়িতে থাকি। ওই ডক্টর দেখানোর কাছে, মানে দেখাতে গেলেই আমার ওই দিনটা মনে হয় একটু বাড়ির বাইরে যাচ্ছি, মানে একটু ঘুরতে যাচ্ছি আর কি। তো যাই হোক, এখানে কুহু আর ডুগু দেখতে পাচ্ছ, ওদেরকে এরকম করে ওরা দুজন সারাক্ষণ এরকম চলে, এই ঝগড়া, এই মারপিট, এই ভালোবাসা। আর ওদের সামলাতে সামলাতে আমার বেশ দিনটা কেটেই যায়। আর এখানে দেখতেই পাচ্ছ, আমার বোন নেল পলিশ পরিয়ে দিয়েছে, আর বিছানাটাও না খুব সুন্দর ক্লিন করে দিয়েছে। আমি এক জায়গায় যেহেতু বসে শুয়ে থাকি, তো আমার বিছানা, আমার রুমটা পরিষ্কার থাকলে আমার ভালো লাগে মনটা আর কি। এখন মন ভালো রাখার জন্য সব কিছু করতে হবে, তাই না? মনটা ভালো থাকলে আমার দিনটাও ভালো কাটে। আর এই অর্ডারটা ভ্যালেন্টাইন্স ডের আগে এসেছিলো, তাই লেখা আছে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এটা আমার অ্যানিভার্সারি গিফট, যেটা আমাকে কোরক করেছে। কারণ যদিও এটা আমি চেয়ে নিয়েছি, কারণ আমি ওকে বলেছিলাম, জানো আমার না এখন যেহেতু শপিং করতে খুব ইচ্ছে করছে। তখন বলছে ঠিক আছে, তুমি কি নেবে বলো। আমি বলছি আমার স্কিন কেয়ারের জিনিস লাগবে, আর আমার লিপস্টিক টিপস্টিক লাগবে। অনেক দিন আমি কেনাকাটা করিনি, তো তাই ভাবলাম। তো ওটা আমাকে অর্ডার করে দিয়েছিল, যেটা ভ্যালেন্টাইন্স ডের আগে চলে এসেছিলো, বাট এটা অ্যানিভার্সারি গিফট। তো একটা পারফিউমও গিফট করেছিল আমাকে। আর এটা অনেক দিন আগেও গিফট করেছিল, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। হ্যান্ড পারফিউম একবারেও আমি ইউজ করিনি, তো হ্যান্ডমেড পারফিউম। আর এখানে কী কী আছে সেটাও দেখিয়ে দিই। আর যেই শাড়িটা তোমাদের দেখালাম, ওটা আমাকে ভাই গিফট করেছে, যদিও আমি পছন্দ করে নিজে অর্ডার করে নিয়েছি। ও টাকাটা আমাকে পে করে দিয়েছিল, কারণ ও আমাকে বলেছে যে এবার তোর অ্যানিভার্সারি, জন্মদিন, তোর যেটা চাই আমার কাছে বলবি। তা আমি তেমন একটা চাই না, তাও আমার ইচ্ছে হয়েছিল, এই যে শপিং করতে ইচ্ছে করছে, তাই বললাম যে ঠিক আছে ভাই, তুই আমাকে এই শাড়িটা কিনে দে। ও শুধু আমাকে দেয়নি, কোরককে দিয়েছে, কিন্তু সেটা অনলাইনে যেহেতু করা ছিল, ওটা ওর অ্যানিভার্সারির পরের দিন এসেছিলো। তো আমি তোমাদের একটা ছবি দিয়ে দেবো ওকে কী দিয়েছে। আর কোরক যেগুলো এনে দিয়েছে, এখানে একটা কাজল নিয়েছি, আইব্রো পেন্সিল, তারপরে একটা ডে ক্রিম, যেহেতু গরমকাল পড়ছে। আর উইন্টার ক্রিম ছিল, মানে কোল্ড ক্রিম। এখন ডে ক্রিমটা ইউজ করছি। আর এখানে লিপস্টিক, তারপরে অনেক কিছু ছিল, মিডনাইট মাস্কারা, কাজল। এই মিডনাইট রেনির কাজলটা নেওয়ার আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল, তো ওটা একটু দামিও, তাই অনেক দিন নেওয়া হবে হবে বলেও হচ্ছিল না। এখানে একটা রেনির পারফিউমও দিয়েছে, এটা কিন্তু ফ্রি গিফট। তো যাই হোক, এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছ যে হয়েছে। এই যে পারফিউমটা তোমাদের দেখিয়ে দেবো, গন্ধটাও খুব একটা খারাপ নয়, ভালোই লাগছে। বাট এই পারফিউমটা, যেটা হ্যান্ডমেড পারফিউম, ওটার গন্ধটা কিন্তু খুব ভালো। কারণ এটা আমি তমলুকে একজনের কাছ থেকে নিই, কোরগও নেয়, কোরগও ইউজ করে, খুব ভালো, আমার গন্ধটা খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে কোরক বেরোচ্ছে, আমি তো বেরিয়ে রেডি হয়ে গেছি, ডক্টরের কাছে যাব। তো আমার সব প্রেসক্রিপশন গুছিয়ে নিয়েছে। আর আমি খুব শীঘ্রই আবার নতুন, মানে যেমন ভ্লগ করব, বাট আমার আরেকটু টাইম লাগবে, মোটামুটি আরও 1 মাস মতো। তারপর থেকে আমি ডেইলি ভ্লগ করব। তো আমি বলবো কি কি হয়েছে, বা সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে গাড়িতে যে হ্যান্ডমেড পারফিউমটা ঝুলছে, ওটা গাড়ির জন্যই, জানো তো, ওটাও কোরক কিনে এনেছিল। খুব সুন্দর, গাড়িতে একটা মিষ্টি গন্ধ থাকে। তো যাই হোক, আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমি আর বললাম না কি কি হয়েছে না হয়েছে। আপাতত ঠিক আছি বলবো, পুরোপুরি তো আমি সুস্থ হইনি, তাই আমি ঠিক আছি বলছি। আর মাঝে মাঝে তো খুব এক্সস্টেড লাগে, বোর ফিল করি। তারপরে আবার নিজের মনকে বোঝাই যে আমাকে তো এখন ঠিক থাকতে হবে, মনটা আগে ভালো করতে হবে। যাই হোক,
সময় কেটে যাচ্ছে, এইটুকুই বলবো। আর তারপর আমি একটু দই বড়া খেয়েছি, কারণ আমি তমলুকে যখনই আসি আমার দই বড়াটা খেতে খুব ভালো লাগে। ওই গৌরাঙ্গ সুইটস, ওখান থেকে দই বড়া খাই। আর কোরক যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি ছিল, ও আমাকে না জানিয়ে একটা কেক এনেছিল, যেখানে ওই সুগার অ্যান্ড স্পাইসির কেক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে কেকটা। এটা আমরা প্রথমবার খাচ্ছি এই কোম্পানির। তো যদিও মিওয়ামোর মনজিনিস এগুলোরই বেশি, এই কোম্পানির বেশি কেক কেনা হয়, বাট যেহেতু তমলুকে গেছিলাম তো তমলুক থেকে এই সুগার অ্যান্ড স্পাইসি থেকে কেকটা কেনা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ কুহু আমার জন্য একটা সুন্দর গিফট বানিয়েছে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। এগুলো কিন্তু ডুগুর কাছ থেকে শিখেছে, মানে ডুগু এরকম সব সময় সবার জন্মদিন অ্যানিভার্সারিতে এরকম সুন্দর সুন্দর কার্ড তৈরি করে, তো ওটা কিন্তু কুহু আর ডুগুর কাছ থেকেই শিখেছে। বলো হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, কুহু তো খুব সুন্দর এঁকেছে, খুব সুন্দর এঁকেছে। কিন্তু হ্যাপি বার্থডে নয়, আজকে বাবা মায়ের বিয়ের দিন, আজকে বাবা মা বিয়েও হয়েছিল আজকের দিনে। তারপর ডুগু আমার জন্য খুব সুন্দর একটা গিফট বানিয়েছিল। ওখানে ওকে বলছিলাম যে একটু হাস, ও বলছিল যে আমি হাসতে পারি না, মানে যখনই ভিডিও টিডিও করে ও একদমই হাসতে পারে না, এমনি ন্যাচারালি হাসে। তো এখানে দেখতে পাচ্ছ হ্যাপি অ্যানিভার্সারি লিখেছে, আর খুব সুন্দর একটা গোলাপ ফুল এঁকেছে। তো আমাকে বলছিল মা তোমার কী কালারের গোলাপ ভালো লাগে, আমি বলেছিলাম ঠিক আছে তুই রেড কালার করে দে, তোর বাবা তো ইয়েলো কালার দিয়েছে তুই রেড কালার করে দে। আর তারপর ভাই এসছে, আর কুহুর তো খুব আনন্দ, কারণ কুহুর হচ্ছে বড় মামা সবসময়, বড় মামা কখন আসবে মানে শনি রবিবার হলে আমাকে পাগল করে দেয় কখন বড় মামা আসবে। আর আজকে মেনু ছিল দুপুরবেলা এরকম মাছ টাছ হয়েছিল, আমি আর দেখাইনি তোমাদের। রাত্রিবেলা হয়েছিল মাটন, মাটন ভাত। আমি বলেছিলাম যে সিম্পল একদম মাটন ঝোল করবি আর ভাত করবি, আর তার সঙ্গে যেমন স্যালাড থাকে তো এরকমই করবি। তো বোন খুব সুন্দর করে কিন্তু সেদিন রান্না করেছিল, বোনের রান্না তো এমনিই ভালো হয়, তো সেদিন কিন্তু ফাটাফাটি হয়েছিল রান্নাটা। আর দুজনেই দেখিয়ে দিল দুজনে কি সুন্দর করে এঁকেছে। এই গোলাপ ফুলটা কতবার দেখানো হয়েছে জানো? এবার আমার গিফট, এটা আমার গিফট। তারপর তোমাদের দেখিয়ে দিই ডিনারে কি হয়েছিল, যে মাটন, স্যালাড আর আলু ভাজা হয়েছিল, আর সঙ্গে ভাত। আর আমার ইচ্ছে ছিল যে আমরা দুজনে একসঙ্গে খেতে বসবো, তাই বোন কোরকের আর আমাদের এখানে দিয়ে গেছে। আমি তো এখানে বসে খাই এখন, তো আমি এখানে খাচ্ছি, আর বাকিরা সবাই কিন্তু টেবিলে বসেই খাচ্ছে। তো তারপর দুজন দুজনকে খাইয়েও দিচ্ছিলাম, আর সত্যিই রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর বোন এমনিতেই যাই রান্না করে ভালোই হয়, মানে ও ভালোই রান্না করে। তো তারপর আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপর ও আমাকে খাইয়ে দিয়েছিল। এইভাবে আমাদের সেদিনটা কেটেছিল এবং খুব ভালো কেটেছিল, সিম্পল। বাট হ্যাঁ, মানে কি বলো তো, যেটুকু সময় পাচ্ছ যেরকম পাচ্ছ সেই পরিস্থিতিতে কিন্তু আনন্দ করতে হবে।
তো আমি সেটাই মনে করি, কারণ পরে হয়তো মনে হবে যে ওই দিনটা চলে গেল আর আনন্দ করলাম না, এরকম মনে হবে। তো যাই হোক, আমরা সেদিন খুব আনন্দ করেছিলাম, গল্প করছিলাম, আর বললাম না যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম বলে একটু বাড়ির বাইরেও বেরিয়েছিলাম। তো হ্যাঁ, গান শুনতে শুনতে দুজনে গেছিলাম, বেশ গল্প টল্প করে ডাক্তারের সঙ্গে কথা বলে সব কিছু যখন ঠিকঠাক আছে, মনটাও ভালো হয়ে গেছিলো। তো হ্যাঁ, এরকমভাবে আমাদের দিনটা কেটেছিল। আর আজকের ভ্লগটা মানে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভ্লগে। এখনকার মতো টাটা।